দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের আলোর উদ্যোগে গুস্তিয়া তালপুকুর এলাকায় আজ আনুষ্ঠানিকভাবে একটি নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করা হলো। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাত বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্ত। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আসাদুল মণ্ডল। ফিতে কেটে এই পরিষেবার উদ্বোধন করেন তিনি। বলেন, এলাকার সাধারণ ও দুস্থ মানুষের জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভোরের আলো সর্বদা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর। তালপুকুর অঞ্চলে আমাকে আসাদুল প্রায় 5-6 দিন ধরে বলছে যে ভোরের আলো নামে আমাদের একটা সংগঠন আছে, সেই সংগঠনের তরফ থেকে আমরা মানুষের পরিষেবা দেব বলে একটি অ্যাম্বুলেন্স প্রদান করব। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে অ্যাম্বুলেন্স তো দিলি, কিন্তু চালাবে কে? রাত বিরেতে লোকের অসুখ হলে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাবে তো, না বারাসাত হসপিটালের সামনে নিয়ে না করিয়ে দিবি? বলেছে না, এটা পাড়ার মধ্যেই থাকবে, গ্রামের মধ্যেই থাকবে এবং গ্রামের সকল মানুষের যখন দরকার পড়বে এটা চলবে এবং আপনাদের প্রতিনিয়ত যেটুকু দরকার, মানে অতিরিক্ত, দেখুন যেটুকু ভাড়া লাগে সেটা লাগবে, কিন্তু এর থেকে লাভ করা হবে না। এখান থেকে বারাসাত হসপিটাল যেতে যদি 200 টাকা লাগে তাই নেওয়া হবে। এখান থেকে এনআরএস হসপিটাল বা আরজি করে যেতে যদি 300 টাকা লাগে তাই নেওয়া হবে। ওই 1000 টাকা 1500 টাকা ওসব নেওয়া হবে না। কিরে, তাই তো? নইলে লোকে কিন্তু আমায় মারবে। এইটুকু বললাম, এটা খুব ভালো কাজ এবং আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে জিতে এলে ডক্টর বিবর্তন সাহা তো বললেনই, এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির তৈরি হয়েছে এবং রেগুলার চলছে, ডাক্তারও থাকে। আমি চেষ্টা করব আমাদের দলের একটা নতুন প্রকল্প, দুয়ারে সরকারের মতো দুয়ারে স্বাস্থ্য শিবির, আপনাদের ঘরে ঘরে নয়, আপনাদের অঞ্চলে দুয়ারে স্বাস্থ্য শিবির পৌঁছে দিন। এসআইআর শুধু নয়, নরেন্দ্র মোদী যেদিন থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন প্রত্যেকটা মুহূর্তেই তিনি কখনো নোটবন্দি, কখনো বা আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক, আর শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে যাদের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরকে প্রমাণ দিতে হবে এসআইআর এর মাধ্যমে যে ভারতবর্ষের নাগরিক কিনা। সুতরাং এসআইআর এর নাম করে চক্রান্ত করে যে ভোটটা কেটে দেওয়া হচ্ছে এবং নরেন্দ্র মোদী যেটা কাটছেন, এটা শুধুমাত্র এটা প্রসেস না, এটা কোনো প্রক্রিয়া নয়, এটা একটা ক্রাইম। তার বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মাটিতে প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন, সেই শিশু বাচ্চা থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু এবং যিনি একজন বৃদ্ধ মানুষ, তার প্রত্যেকটি উন্নয়ন তিনি সব ধর্ম, সব বর্ণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের ঘরে পৌঁছে গেছেন। সুতরাং উন্নয়নের নিরিখেই ভোট হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর পাশে থাকেন। তার নেতৃত্বে তার সৈনিক আমরা বাদু অঞ্চলে বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সৈনিক। আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং যিনি আমাদের প্রার্থী হয়েছেন তিনি একজন দক্ষ মানুষ, যিনি 1995 সাল থেকেই পৌর প্রতিনিধিত্ব করে এসছেন এবং তার ওয়ার্ডের প্রয়াত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী তার ওয়ার্ডের একজন নাগরিক ছিলেন, তারপরেও তাকে হারাতে পারেনি। তিনি একজন দক্ষ মানুষ, ইতিমধ্যেই বারাসাতের বিধায়ক হতে পারেননি এবং চেষ্টা করছেন বারাসাতের মানুষের পাশে থাকার। মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাতের হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করেছে, কিন্তু মানুষের একটা অভিযোগ ছিল যে হাসপাতালে পেশেন্ট গেলে কলকাতার আরজি কর, এই মেডিকেল কলেজ বা এসএসকেএমে বিভিন্নভাবে ট্রান্সফার করে দেওয়া হতো। তিনি ইতিমধ্যে ইনিশিয়েটিভ নিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আজকের দিনে দাঁড়িয়ে সেইভাবে রোগীকে আর রেফার করা হয় না এবং বারাসাতের যেহেতু সদর শহর, সেখানে সমগ্র জেলার মানুষ আসেন প্রত্যেকদিন প্রতিনিয়ত। যেহেতু সেখানে ডিএম অফিস আছে, সেখানে কোর্ট আছে, বিভিন্ন সরকারি দপ্তরগুলো আছেন জেলার, সেই জন্য প্রতিনিয়ত মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আসেন। তিনি বুঝতে পেরেছেন এসে যে বারাসাত শহরটা যানজট খুব সমস্যা,
তাই জন্য তিনি প্রতিবাদ করেছেন এবং সেটাও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ইতিমধ্যেই বারাসাতের সমগ্র মোড়ে এবং বারাসাতের প্রত্যেকটি রাস্তায় বিভিন্নভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন এবং শুধু দিনের বেলা নয়, রাত্রে বেলাও। বারাসাতের এই মানুষের যে অভিযোগ বুঝতে পেরেছেন, বারাসাতের মানুষের তিনি কাছে আসতে পেরেছেন, এটা আমাদের একটা বড় পাওনা। এবং আগামী 29শে এপ্রিল সমগ্র বারাসাতবাসীর মন জয় করে নিয়েছে, তিনি বিরাটভাবে জয়লাভ করবেন এবং আমাদের 21 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিরাটভাবে জয়লাভ করব।